উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আরো আমার ভক্তিমতী মায়েরা, অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব যে যেখানে অবস্থান করছেন, প্রত্যেকের চরণে অধম খিচিসের প্রণিপাত নিবেদন, প্রণাম। যারা উপস্থিত হয়েছেন, যারা আসবেন, তাদের চরণেও আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা সবাই অবগত হয়েছেন, জানেন সবাই, বাড়ির বিমলচন্দ্র সরকার ছিলেন যিনি, এই জগতে আর নেই তিনি। ও দাদু, একটিবার ভেবে দেখেন মনে, এই জগৎ হতে একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে। এই জগতে আমরা কেউ থাকবো না, কেউ বা একদিন আগে, কেউ বা একদিন পরে চলে যেতেই হবে। তবে চলে যাওয়া, কিছু কিছু চলে যাওয়া আছে, মেনে নেয়া যায় না। আজ যদি 105 বছরের একটা মানুষ এই জগৎ ছেড়ে চলে যায়, তার জন্য আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী সহ সমাজের প্রত্যেকটা লোকই প্রভুর কাছে আশীর্বাদ চায়। উনি বয়স হয়েছিল, প্রভু ওনাকে ভালোভাবে নিয়েছে, কিন্তু অকালে যদি 20, 25, 30, 40 বছরের মধ্যে যদি কেউ মারা যায়, অথবা 5-7 বছরের মধ্যে যদি কোনো শিশু মারা যায়, তাহলে বাড়ির প্রতিটি মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ তা সহজে মেনে নিতে পারে না। আজকে যে বিমল যেদিনে জগৎ হতে চলে যায়, মাগো আমার মনে পড়ে, তার 3 দিন আগে আমাকে ডেকে ডেকে বলেছিল মোবাইলে, দাদা আমি যার অধীনে, যেখানে আমি আটিপাড়াতে আমি কাজ করি, সেই বাড়ির কর্তা এহ জগৎ হতে চলে গেছে। দাদা আপনাকে গান গাইতে যেতে হবে। আমি বলেছিলাম, দাদা কোথায়? হেমায়তপুর, মুসুরি খোলা। ও দাদা, আমি তো এত দূরে গান গাইতে যাই না, আমার সাথে যারা যায় এদেরকে নিয়ে এত দূরে আমি সহজে যাই না। অনেক কথা বলে আমাকে রাজি করালো। আমি যেদিন যাব তার আগের দিন ফোন দিলাম, তিনি ফোন ধরল না। না ধরার কারণে আমি ফোন দিলাম আটিপাড়ার অমরকে, বিরাজকে। তারা আমাকে বলল, দাদা দুঃখের কথা, যে দাদা আপনাকে আমাদের জন্য ঠিক করে দিল, সে দাদা যে হাসপাতালে ভর্তি আছে। শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। আমিও বাবা, আমিও মা, তারপরের দিন যে গান গেয়ে আসলাম, বাড়িতে এসে যখন সংবাদ পেলাম নেপাল দাদার কাছে, নেপাল দাদা আমাকে ফোন করে বললো, দাদা তোমার বিমল দাদা এই জগৎ হতে চলে গেছে। মাগো, যেতে তো হবেই, তবে এ যাওয়া মেনে নেওয়া যায় না। কারণ আজকে জগৎ হতে যাবো একদিন না একদিন সবাই, তবে সময় অসময় আছে বলি তো ঠাই। তাই তো এ জগতে তবু মেনে নিতে হয়, কারণ প্রকৃতির নিয়মে প্রভু যার যখন ডাক দিবে, এ জগতে বাবা তার আর থাকার কায়দা নাই। তাই আপনারা সবাই আছেন, আজ বিমলচন্দ্র সরকারের জন্য প্রভুর চরণে আশীর্বাদ চাবেন, রাম সীতার চরণে আশীর্বাদ চাবেন। তার সারা জীবনের পাপ খণ্ডন করে আপনাদের আশীর্বাদ রাম সীতা গ্রহণ করে সেই বিমলচন্দ্র সরকার যেন বৈকুণ্ঠেতে স্থান পায়। আমারও তো কোন দিন যেন ওই জগৎ হতে চলে যেতে হবে, আপনাকেও তো চলে যেতে হবে। তাই শাস্ত্রে প্রমাণ পাই, অনাদিরাদি গোবিন্দ যিনি ভক্তদের জন্য বললেন, তিনি হে ভক্তগণ তিনি রেখো তাই, আমি হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি আরো বড়। তাই আজ ভোজি কাল ভোজি বলে আমার পূবের বেলা যেমন পশ্চিমে অস্ত যায়, বাবারে আমার দেহ
যেখানে যে অবস্থা থাকি না কেন আমাদের সকলের নাম যেন অর্থাৎ সকলের হৃদয়ে যেন গুরু নাম স্মরণ থাকে প্রাণ পাখি উড়ে যাবার কালে প্রভু তোমাকে পাইবা না পাই তাদের দুঃখ নাই এটা বলে জানো সাধুর সঙ্গ পাই তাই আমার ভাবিতে ভাবিতে তিনি চলে গেল এই মন ভাবি রে ও গেল
মনে রে Kuşlar sana
পিতা পাবো প্রাণে জুড়াবো শাস্ত্রে জীবনে করলে একদিন প্রশ্ন সঙ্গরে ওই ভগতে রোজেতে সঙ্গ করি সঙ্গ করি
ভাগ্য বাবা হয় কি না হয় কি না হয় কি না হয় কি না আমার মাঝে হয় কি না বড় ভাগ্য মিলেছে রে আর ভাগ্যে হয় কি না বড় ভাগ্য বাবা সেই মুসলিম খোলাতে জীবনের সাথে আমার সঙ্গ করার কথা ছিল আমার ভাগ্য হল না হরিবল হরিবল আমার হয় কি না বড় ভাগ্য বলিয়া সঙ্গ পেয়েছি হে ভগত কারো কারো ভাগ্যের কথা করে বলে হল না বলা ভাগ্যের কথা যাই না বলা ভাগ্যের কথা যাই না বলা ভাগ্যে কারো ভাগ্যের কথা বুঝি যাই না বলা আমরা কেবল ভাগ্যের কথা যাই না বলা সবাই মাখো মাখো সবাই মাখো 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 ভক্তি চরণ ধুলি সবাই মাখো ভক্তি চরণে ধুলি ধরি পারে সম্বল হবে ক্ষমা করবে চরণ ধরি এইরা ধুলি পারে অপরাধী অপরাধী আমার ভিক্ষা দাও ভক্ত চরণে ধরি আমি বড় অপরাধী Thank you, Baba. ওই ভিক্ষা
হে বৈষ্ণব ভক্তগণ, এই জীবনের সারমর্ম সার কথা গুরু কৃপা বলে কোনদিন যদি একজন বৈষ্ণবের সঙ্গ কেউ পায়, শাস্ত্রের প্রমাণ করে পরশমণির পরশনে লৌহ কাঞ্চনে যৎ ঋষিও যেমন পূর্ণানন্দে আনন্দিত হয়, এই জগতে একজন বৈষ্ণবের ছোঁয়া পেলে সারা জীবনের পাপ কেটে গিয়ে তারও বৈকুণ্ঠে স্থান হয়। চলেন যাই। হরিবল। মা কি হয়েছে? পিতাকে যখন জিজ্ঞাসা করে, মাতাকে যখন জিজ্ঞাসা করে, একদিন অন্ধমনিয়ার অন্ধা সিন্ধুকে ডেকে ডেকে বলে, বাপ সিন্ধু রে, আমরা দুজনে তো অন্ধার অন্ধি, আমরা দুজনেই চোখে দেখি না। ও বাবা, গতকাল আমরা একাদশী ব্রত পালন করেছি, আজ আমরা জগতে পিতার স্নেহ ভালোবাসা বাবা বট বৃক্ষে ছায়া গেল। দেখো না ধীরে ধীরে প্রাণে মায়া গেল। জগতে যার হারাইছে সেই তো জানে ব্যথা, অন্যে জানে গেল। Hey,
রাত্রে শুধু সাগর হইল উত্তরাকাণ্ড হতে শুরু হলো। একদিন প্রভু রামচন্দ্র ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দর্শন করলেন। তার মৃত পিতা তাকে ডেকে ডেকে বলছেন, 1 মিনিটের না 2 সেকেন্ডের জন্য যদি আপনি আনমনা হন, আমার কথা ধরে দিতে পারবেন না। কারণ আমি নিজে কখনো কীর্তন করি না। কীর্তন করে আমার সামনে বসা থাকে যারা কীর্তন করে তারা। এখন আপনি যদি নাও বলেন, নাও শ্রবণ করেন, আমার আপত্তি নাই। নিজে বস্তু পাইয়া ফেলে দিলে এর জন্য দায়ী কেউ নাই আছে। খালি মূল্যে রামায়ণ গান দিতে হবে এমন কোনো কথা না। যে কোনো সময় যে কোনো মঙ্গলের জন্য রামায়ণ গান দেয়া চলে। তাহলে স্বপ্নে দর্শন করলেন কি? আস্তে। স্বপ্নে দর্শন করলেন কি? তার মৃত পিতা ডেকে ডেকে এসে বলছে, হে বাপ রামচন্দ্র, চেয়ে দেখো আমার দিকে। আমি মৃত্যুর পরে আজ পর্যন্ত স্বর্গে যেতে পারি নাই। একটা মাত্র অজ্ঞাত পাপ করেছিলাম। অজ্ঞাত পাপ মানে না জানা পাপ। তুমি না অগতির গতি পতিত পাবন হরি, তুমি আমার সুপুত্র। তুমি আমার সুপুত্র হলে তাহলে আমি কেন থাকবো নরকে? বাহ, তুমি আগামীকাল লৈকুলগুরু বৈশিষ্ট্যমণির কাছে গিয়ে ইহার একটা বিধান চেয়ে সেই বিধান অনুযায়ী কর্ম করিবে, যাতে আমি স্বর্গে যেতে পারি। স্বপ্ন ভঙ্গ হলো। পরদিন প্রাতে স্নান আহ্নিক সেরে যখন সিংহাসনে বসেছে, উপবেশন করেছে বৈশিষ্ট্যমণি। সেই কথা আপনাদের কাছে খুলে বলি। বৈশিষ্ট্যমণি যখন উপবেশন করেছে, রামচন্দ্র রাতের স্বপ্নের ঘটনাটি বৈশিষ্ট্যমণিকে বলেছে। এবার বৈশিষ্ট্যমণি বলেছে, রামচন্দ্র শোনো, তোমার পিতা আমার শিষ্য ছিল। তোমার পিতা কোন অজ্ঞাত পাপ করেছিল সেটা তুমি ভগবান হয়েও জানো না। কারণ সে কথা আমি জানতাম। কারণ আমি সর্বময় তোমার গুরু, তোমার বাবারও গুরু বলি আপনাদের ঠাই। তাহলে রামচন্দ্র তুমি শুনো, তোমার পিতাকে কোন পাপ করেছিল, যে পাপের কারণে আজও স্বর্গে যেতে পারে নাই। মাগো, স্বপ্ন কিন্তু সত্য হয়, পঞ্জিকাতে লেখা আছে। যদি আপনি নিয়ম অনুযায়ী স্বপ্ন দর্শন করতে পারেন, আপনার স্বপ্নটা সত্য হয়। কোন সময়ের স্বপ্ন সত্য, কোন সময়ের স্বপ্ন মিথ্যা, পঞ্জিকাতে লেখা আছে। কিছু কিছু মানুষ আছে বিছানায় বসে বসে খায়। সনাতন ধর্ম, ইসলাম ধর্ম এমন কোন ধর্ম নাই বিছানায় বসে খাওয়ার কোন নিয়ম কানুন নাই। হয় মাটিতে খান, না হয় চেয়ারে খান, না হয় টেবিলে খান। খাওয়ার জন্য আলাদা ঘর থাকা বা খাওয়ার জন্য আলাদা একটা ব্যবস্থা থাকা দরকার। আপনি যে বিছানায় খাচ্ছেন ওই বিছানায় যদি আপনি ঘুমান, তাহলে ওই বিছানাটা অপবিত্র। কিছু কিছু ভক্ত আছে বলি আপনাদের কাছে, ওই বিছানাতেই তারা গুরু পূজা করতে পারে, যদি তার সন্ধান জানে। যেমন আগের দিনের মায়েরা, রাগ করেন না মা, বিছানায় থেকে সকালে ঘুমিয়ে থেকে ওঠার আগে নিজের স্বামীকে উঠাইয়ে তার চরণে প্রণাম করে তারপরে তাকে বাহির করে দিয়ে তারপরে উনি বাইরে বের হয়ে কি করতো, গোবর ছড়া দিত, তারপরে স্নান করে এসে বাড়ির কর্ম করত। কি বাবা করতো কি করতো না? এখন কি আর ও আছে? আছে নাই। কালেরও বর্তমানে সব উঠে যাইতেছে। বলি আপনাদের কাছে, মাগো রাগ করো না। তাই বলি আপনাদের ঠাই, স্বপ্নর কথা বৈশিষ্ট্যমণি বলেছে, তোমার পিতা কোন অপরাধ করেছিল সে কথা আমি জানি। শোনো,
তোমার পিতা সারা জীবনে একটি সন্তানের আশায় 749টি বিবাহ করেছিল, তবু সন্তান যখন না পেল মনের দুঃখ মনে নিয়ে ষড়যন্ত্র প্রাণ ত্যাগ করিতে যায়। আমি বাধা দিয়েছিলাম, তুমি প্রাণ ত্যাগ করো না, প্রভু তোমার ভাগ্যে সন্তান রাখলেও রাখতে পারো। ধৈর্যের ফল কিন্তু সব সময় ভালো হয়, অধৈর্যের ফল কিন্তু কোনো সময় ভালো হয় না। ধৈর্য ধরতে হয়, ভালো কিছু পাইতে হলে ধৈর্য ধরতে হয়। কথাই আছে না বাবা, কষ্ট করলে সে কৃষ্ট মিলবে। তার মানে কি, এই জীবনে পরিশ্রম করলে, ভজন সাধন করলে তাহলে কৃষ্ণ, রাধা কৃষ্ণ আশা করা যায়। বিনা প্রেম সে, বিনা সাধনায় গুরু কৃপা কখনো পাওয়া যায় না। চাইলেই ছেলের হাতের মোয়া না, আমার কাছে যা চাইলাম মা একটা মোয়া দাও, অমনি হাতে দিয়ে দিল, তা কিন্তু না। ভজন সাধন করে নিজের মনুষ্যত্ব বজায় রেখে এই মানব দেহের 18,000 মাকলুকাতের শ্রেষ্ঠ মানুষ সনাতন শাস্ত্রে 84 লক্ষ যোনি ভ্রমণ করিয়া শ্রেষ্ঠত্ব পাওয়া যায়। এই জন্য বলা হয়েছে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা অর্জন করা যায় কঠিন। 1971 সালে স্বাধীনতা পেল, এতদিন পরে দাদি খাইয়াছে ada jack lagi kalau perlu diam nak ধীরে একটি ডালে দুটি পাখি
যাত্রা ওরে আমার আত্মা প্রেমী এই যাত্রা কইতাম কত মনে কথা রে আত্মা তুমি মন পাখিরি তুই ওই একদিন যাবি ছেড়ে রে বলে মন পাখিরে সেই মশারি খোলাতে আমার সঙ্গ করার কথা ছিল, আমারও ভাগ্যে হলো না। হরে বল হরে বল। আমার যতই ছিল সাধু সাধু স্বর্ণগর করিতে
আচ্ছা ওগো সে দুইজনে দেখলাম এতিন জগতে আমার মাই সে জানে পুত্রের দরদ মাগো অন্যে কি তাই জানে ভেবে দেখো কত কষ্ট করছে মায়ে গো রেখে দারু ধরে গেল দরদি গো বিদেশেরই পাকে যদি কারো বেটা মরে যাই গেল ওরে দেশের মানুষ না জানিতে আগে জানি আমার মায় গেল ভেবে দেখো ধুলুঝিরি লইল কুলে গো আমার জননী মাই গেল দেখো না নিজে না খাবার গো সন্তানের রেখা গেল এ জগতে পিতার স্নেহ ভালোবাসা বাবা বন বৃক্ষে ছায়া গেল দেখো না ধীরে ধীরে করলো বড় বাবাই দিয়া প্রাণে মায়া গেল এ জগতে যার হারাইছে সেই তো জানে ব্যথা অন্যে কি তাই জানে গেল বাবারে মাতৃহারা পিতৃহারা সন্তান এতিম বলে ডাকে গেল
রক্তে বন্ধনে ভাই ভাই বড় দো রক্তে বন্ধনে বাবা জানে নদী ভালো সীতা রসে জন্ম হলো ভাই জন্ম হলো কর্ম ভাগে 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 সীতা মরলে সীতা পাবো সেখানে ব্যথা রে কাটা সেখানে ব্যথা সেখানে সেখানে ব্যথা সেখানে ব্যথা রে ওরে সেথায় মাসু জিজ্ঞাস করলে মা জিজ্ঞাস করবে ভাই ওরে মাসু মিটবে না জিজ্ঞাস করলে ভাই জিজ্ঞাস করবে ভাই
প্রাণে প্রাণে ভাই ওরে রাখা বলে কাঁদবি মাই তো প্রাণে কাঁদবে না মেঘের বাদলে আমি ঢাকা Hare
না থাকিলে আমার করা দিল কেন ভগবান টাকা হইলে সবই দিলে আমাদের কেউ লাগে না ভগবান বলি রে ভাই মামা মনে মনে এটা থাকলে একদিন ভুলে যাবে আর তাহলে আপনার সাহস পরে ভালো সব আর
আছি রে দরদি পাবো না তো শুধুমাত্র রইল আমার এ জীবনে মনের ওরে পাগল হৃদয় দাসে অদূর হতে সুমন্ত সারথি এসে এই নামে বলিবে মদনে থাকি অর্থাৎ নাম শ্রবণ করতে হবে আর বদলে বলতে হবে এই শর্ত আমরা রক্ষা করে আমরা যেন রামায়ণ গান শ্রবণ করি আন কথা কান কথা যেন না ভুলি এর জন্য যে দুইজনে দেখলাম এতিন সে জানে পুত্রের দরদ ভাগো অন্যে কি তাই জানে ভেবে দেখো কত কষ্ট করছে মায়ে গো রেখে দারু করে গেল দরদি গো বিদেশেরই পাকে যদি কারো বেটা মরে যায় গেল
আশা বাবা বন বৃক্ষে ছায়া গেল দেখো না ধীরে ধীরে করলো বড় বাবাই দিয়া প্রাণে মায়া গেল এ জগতে যার হারাইছে সেই তো জানে ব্যথা অন্যে কি তাই জানে গেল বাবারে মাতৃহারা পিতৃহারা সন্তান এতিম বলে জানিয়ে গেল বলে আমি তার পরে বন্দনা করলাম বৈষ্ণবের সমান গেল তাহলে অশ্বমেধ যজ্ঞ লবকুশ সীতা উদ্ধার তরুণী সেন উদ্ধার বলে আগেই বলেছে লবকুশ বা অশ্বমেধ যজ্ঞ একই কথা পিতা পুত্রের পরিচয় একই কথা কথা বলেন হ্যাঁ লবকুশের কথা বলছি তাহলে লবকুশই ধরবো আচ্ছা চলেন তুমি সব তুলছো কেন দাও 5 থেকে 7 মিনিট করে শুধু গান করবা
চেষ্টা করছি